রাজনৈতিক পট পরিবর্তনের পর খুব একটা ভালো যাচ্ছে না দেশের ব্যবসার পরিবেশ। তা সত্ত্বেও ইতিবাচক ধারায় রয়েছে দেশের পণ্য রপ্তানি। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় 10%। তবে গত সরকারের ঘোষিত লক্ষ্য পূরণে বাকি 2 মাসে আয় করতে হবে আরও অন্তত $1,000 কোটি। তৈরি পোশাকে খানিকটা সম্ভাবনা থাকলেও এই লক্ষ্য অর্জনকে কঠিন বলে মনে করছেন ব্যবসায়ীরা। মইনুল হাসানের রিপোর্ট। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর লম্বা সময় ধরে অস্থিরতা ছিল রপ্তানি শিল্পে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন সমস্যা হিসেবে সামনে আসে গ্যাস বিদ্যুতের সংকট। ফলে পণ্য উৎপাদনে তৈরি হয় স্থবিরতা, আর এসবের সার্বিক প্রভাব স্পষ্ট হয়েছে সাম্প্রতিক রপ্তানি আয়ে। ইপিবির হিসাবে এপ্রিলে রপ্তানি হয়েছে $301 কোটি পণ্য, যা আগের মাস মার্চের চেয়ে কমেছে $123 কোটি, বা প্রায় 30%। আর এই আয় গেল 10 মাসের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে কেবল পোশাক খাতের রপ্তানি কমেছে $105 কোটি। ব্যবসায়ীরা বলছেন, নানা কারণে আতঙ্কে ছিলেন উদ্যোক্তারা। একই প্রবণতা ছিল ক্রেতাদের ক্ষেত্রেও। একটা লম্বা ছুটি ছিল, 1 তারিখ থেকে 8, 9, 10 তারিখ পর্যন্ত লম্বা ছুটি ছিল, এবং লম্বা ছুটির কারণে অলমোস্ট 1/3 টাইম, 3 ভাগের 1 ভাগ সময় কারখানায় উৎপাদনই হয়নি। এই যে ট্রাম্প প্রশাসন যে বাড়তি যেই ট্যারিফ, এর ফলে আমেরিকান অনেক ক্রেতা প্রতিষ্ঠান তাদের যে সমস্ত পণ্য তৈরি ছিল বা একেবারে তৈরি হওয়ার দোরগোড়ায় ছিল, সেগুলো অনেকেই হোল্ড করে রেখেছে। বৈশ্বিক কিছু অনিশ্চয়তা রয়েছে, এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী পণ্য চাহিদা কিছুটা শ্রুত হতে পারে সামনের দিনগুলোতে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেও যেমন মূলত, এবং অন্যান্য মূল বাজারগুলোতেও তার কিছুটা প্রভাব পড়তে পারে। হিসাব অনুযায়ী অর্থ বছরের 10 মাসে সব মিলিয়ে রপ্তানি হয়েছে $4,020 কোটি, যা সবশেষ অর্থ বছরের তুলনায় বেড়েছে প্রায় 10%। এর মধ্যে পোশাক খাত রপ্তানি করেছে 3,500 কোটির উপরে, সেখানেও প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে। তবে লক্ষ্যমাত্রা আমলে নিলে বাকি 2 মাসে রপ্তানি করতে হবে আরও অন্তত $1,000 কোটি পণ্য। কিন্তু সাম্প্রতিক শুল্ক জটিলতা, অভ্যন্তরীণ সংকট ও জ্বালানির দাম বৃদ্ধিতে তা সহজ হবে না বলে মনে করেন খাত বিশ্লেষকরা। ব্যবসার জন্য অনুকূল যে ন্যূনতম যে শর্তগুলো, সেগুলো আসলে ঠিক রাখা, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, সেটি যেমন রয়েছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসের পজিশন ইমপ্রুভ করা, সেটি যেমন রয়েছে, মূল্যস্ফীতি কমানো। এমনিতেই আমাদের রপ্তানি আদেশ যতটুকুই ছিল, সেটাতে হয়তো কোনো রকম আমরা সমানে যেতে পারতাম, কিন্তু গ্যাস সংকটের কারণে সেই উৎপাদনটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। পোশাক ছাড়াও গেল 10 মাসে ভালো প্রবৃদ্ধি হয়েছে চামড়া, প্লাস্টিক ও হিমায়িত খাদ্য রপ্তানিতে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।